একজন পুলিশ কমিশনার ঢাকা শহরের অভিভাবক, সে যদি বলে যে বেনজির সাহেব, ও বেনজির সাহেব, আচ্ছা আপনি এই বিষয়টা আমরা দেখি, মানে বেনজির সাহেবের নাম শুনবে সে মামলা তদন্ত করতে পারে। তাইলে না স্যার, আমরা এই তদন্ত দিলে তাহলে তদন্ত যখন যাবে আমরা মানে যখন মামলা করবো, এগুলো আপনারা যদি আমাদেরকে একটু মনিটরিং করেন তাহলে আমরা স্যার বিচার পাবো না, কিছুই পাবো না। এখানে আমরা স্যার আমাদের দাবিগুলো একটু আপনি সব দেখেছেন স্যার আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এখানে তাদের যে জি স্যার, আমি যে বিষয়টা আপনাকে স্যার অবগত করছিলাম, আমার কথাগুলো চলে আসছে এখানে, আমি স্বজন হারাদেরকে তাদেরকে জীবিত ফেরত দেওয়ার জন্য। আর যে এখানে যে এই যে জুলুমের জায়গাটা, যেটাকে আয়নাগর নয়, এর থেকে আরো নিকৃষ্ট যদি কোনো ভাষা থাকে আমরা সেটাই বলতাম। এর থেকে জঘন্যতম একটা যদি কোনো ভাষা থাকে সেটা আলোচনা করতাম। সেটা আমরা স্যার এই বাংলার মাটিতে স্বাধীন দেশে আর দেখতে চাই না, এটা কোথাও দেখতে চাই না স্যার। এটা দেখবেনও না। এটা স্যার এই আপনি ডিজিএফআই বলেন, র্যাব বলেন, সিআইডি বলেন, ডিবি বলেন, সব জায়গায় এগুলো স্যার আছে। আমরা এগুলো স্যার দেখতে চাই না। আমাদের এই একটা দাবি, আপনারা এগুলো আমাদেরকে জনসম্মুখে এবং আমরা জানেন, আমরা দেখতে চাই যে এখানে এগুলো এই কিছু যেটা বললেন যে আপনি কেস তো থানায় তো কেস করতে আমাদের পারমিশন দেন না। এটা স্যার ওই যে বেনজিরের নাম শুনে যারা ম্যানেজারের নাম গার্ডের নামে আপনার যদি সত্য কেস হয়েছে আপনাকে অবশ্যই দিতে হবে। না না, এখন আমরা তো এই যারা ধরেন সংগ্রাম আপনি এখনো দিবে না কেন? আমি আমি জানি না, তবে আমাকে এই ভদ্রলোক তো সিআইডি ছিল, ডিআইজি, ওনাকে আমি অনেক আগে থেকে চিনি। আমি ওনাকে আর কিছু বললাম না, আমি ঠিক আছে আমরা তারপর তো থানায় যেতে আপনি তো ওনার কাছে যাওয়া আমরা থানায় গেছি স্যার, থানায় গেলে আমরা থানায় গেছি, থানায় যে ডিসি দিছে, থানার যে দায়িত্বে ডিসি আছে মিরপুর ডিসির কাছে গেছি, মিরপুর ডিসি থেকে উনি বলে যে পুলিশ কমিশনের কাছে যান, পুলিশ কমিশনের কাছে গেছি। মানে আগে তাদের যে হিংস্রতা কিছু চক্র এখনো স্যার আছে সব জায়গায়। এটা স্যার এই যে আজকে বলে কালকে তো চলে যায় না, এরা এখনো আছে। আর এই যে ব্যানার্জি হিসাবে, তারপরে যে নীলুপার, যে মানে আপনার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সহকারী, মানে শেখ কবিরের খালাতো বোন, ওনার কথা তো শুনলে প্রশাসনের যারা আছে ওনারা চেয়ারে বসে আছে। দ্বিতীয় ব্যবস্থা হলো অনেক মামলায় আমরা দেখতে পাচ্ছি থানা যখন কখনো এরকম করেছে ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ আইনগতভাবে নেই, তখন কোর্টে গেছে, কোর্ট আবার আপনি থানায় যদি না নেয় তাহলে আপনি কোর্ট আদেশ এটা কোর্টে এখন আদেশ আপনার আদেও খুব বেশি আমি যেটা স্যারের কাছে দিয়েছেন ছাত্র ব্যবস্থা নেই না। আমি কোর্টে যারা আছে ধরেন, আমরা এখানে সবাই নিরীহ মানুষ, আমরা বড় কথাগুলো আবারও বলছি। আজকে কেন জানেন এখানে বিএনপির লোক, জামায়াতের লোক, দলীয় লোক পাশে আসি দাঁড়ায় কেন জানেন? এরা দলবল নির্বিশেষে এরা অসহায় মানুষ। আপনি কোর্টের যে সভাপতি, তাকে সেক্রেটারির সাথে আমি কথা বলছি যে আমরা আইনের আশ্রয় মামলা করতে চাই। আপনি জানেন ওই মামলা করতে গেলে আমাদেরকে একজনকে লাগবে, কারণ যদি না দেন আপনার মামলাটা তদন্ত দিয়ে দিবে। আর তদন্ত যখন দিবে, ডিবি বলেন, সিআইডি বলেন বা র্যাবে বলেন, ওই সেই মানে ওই কষ্টের জায়গাগুলো আমাদের থেকে যাবে। আমি কথা বলছি, আমরা একটা মিনিটে বসে না স্যার, আমরা রাতে সবাই রাতে 3টা 3:30 যে বৃষ্টি হচ্ছে এর ভিতরে আমরা সবাই রাস্তায় সবাইকে বসে রেখেছি স্যার। এত কাজ থাকুক পৃথিবীতে, মানুষের আপনি পুরোটা কথা বলে সবাই আমরা আমাদের কথাগুলো স্যার আমরা তো আমাদের কথাগুলো আমি তো বুঝতে পারছি এক একজন তো কথাগুলো অনেক সময় আমি ওনাদের একটু কথাটা শুনি স্যার। এরাও তো জি আমাদের এই উনি আসছে। জি আপনাদের একটা কথা আপনার সবার জন্য সবাই লাগবে না, আমি যে একজনদের এখানে দিকে দিকে আমি জিজ্ঞেস করবো তারা যদি একটু আপনারও কথা বলে, কিন্তু আপনি কথা বললে আপনার মনের খুবটা তো আপনার একজনের কথা বললে আবার ওনারা গিয়ে আপনারা তো রায় বেটা তুই তো এই কথাটা করছেন। হ্যাঁ, ওসমান গনি সাহেবের কি জানতে বড় ভাই ওনার কোথা থেকে নিয়েছে? উনি হচ্ছে 2014 সালে ডিসেম্বর 21 তারিখ রাজশাহী গোদাগাড়ি থেকে র‍্যাব পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে। উনি কি কোনো রাজনীতি করতো? না, আমার ভাইয়া কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না। কিসের জন্য নিয়ে গেল? এখন কিসের জন্য নিছে মানে আপনি এই মন একেবারে সত্যিটা যদি বলেন তো আমাদের জন্য ভালো হয়।
অনেক সময় তার কাছে রাজনীতির কি বলেন বা কারো কাছে শত্রুতা থাকতে পারে এরকম ব্যাপার ইভেন ওরাও থাকতে পারে তার হয়তো কোনো দুর্নীতির সাথে সেও জড়িত থাকতে পারে মানে অ্যাকচুয়াল জিনিস যদি না জানি তো আমি কিছু করতে পারবো না মানে সবাই যে এবার একেবারে ধরো যে মানে রাস্তা থেকে ধরে নিয়ে গেছে এরকমও তো না মানে কারোর সাথে না কোনো লিঙ্ক হয়তো এই ভাইয়ের নিয়ে গেছে হয়তো তার কোনো পলিটিক্যাল লিঙ্ক থাকতে পারে বা কোনো কিছু থাকতে আমি জানি না কি মানে এরকম তো হচ্ছে হ্যাঁ, তো আপনার ক্ষেত্রে কি আমার ভাইয়া ব্যবসা করতো, হ্যাঁ হয়তো বা ব্যবসায়িক শত্রুতা থাকতে আর পারে। এই একটা কথা বলতে পারেন হ্যাঁ তার ব্যবসায়িক শত্রুতা থাকে ব্যবসায়িক শত্রুতা হয়তো বা কিসের থাকতে ব্যবসা পারে। করতো আমার ভাইয়ের হচ্ছে প্রিন্টিং এর কারখানা ছিল, যে গেঞ্জিতে যে প্রিন্টিং করে এই প্রিন্টিং এর কারখানা ছিল। আচ্ছা ঠিক আছে হয়তো বা এটা শত্রুতা থাকতে পারে। তোমার এই এই এর জন্য আবার কোনো কারণ আছে কারণ হচ্ছে যে আমার আম্মু আর আমার আব্বুকে এই মানব পাচারের একাধিক মামলা দিয়েছে। মানব পাচারে হ্যাঁ। বাড়ি দুই সবাই রঙ কোথায় না ওই এইতে উকিয়াতে, কক্সবাজার উকিয়াতে। হ্যাঁ, তো এখানে আমার আমার নানুর ফ্যামিলি হচ্ছে যে ওই এলাকায় বিএনপি রাজনীতি করে। আমাদের যারা আওয়ামী লীগ ছিল তারা দীর্ঘদিন ধরে একটা জায়গা উন্নত একটা ইয়ে আছে, তারা প্রথমে মানব পাচার মামলা দিয়ে মিডিয়াতে খারাপ করে ঢুকছে। আমার বোন আর আমার আম্মু একজন বীমা কর্মী ছিল। তো আমার আম্মু জামিন হয়ে যখন আমার বোন আর আমার আম্মু যখন ঢাকাতে আসে অফিসের কাজে, আমার আম্মু একজন তোমারটা আমি বুঝতে পারলাম তার হলো পলিটিক্যাল গ্রাউন্ড জুড়ে গেছে তার বিএনপি হিসাবে মানে এটা বুঝতে স্যার আমার এখান থেকে একটা মিনিট, আমার এখানে দুজনকে নিয়ে গেছে একদিন এক রাত পর। আমার সপ্তম শ্রেণীতে পড়া আমার বোনকে ফেরত দিয়েছে তারা। বোনরা নিয়ে গেছিল, সাথে আমার বোন ছিল, ওনার ছিল শ্যামলী কাউন্টার পাশে যাওয়ার জন্য টিকিট করছে। বোনকে নেওয়ার পর একদিন এক রাত পর ওনাকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে বেরো। আমার বোন বর্ণনা অনুযায়ী র্যাব নিয়ে গেছে, ওনাদেরকে নিয়ে গিয়ে চোখ বেঁধে নিয়ে গিয়ে একদিন এক রাত ওই স্যার করে রাখে, যেটা এখন বর্তমানে আপনারা শুনতেছেন আইনা করে বর্ণনা যেরকম, আমার বোনের সেম বর্ণনা এরকমই। তো আমরা তারছড়া থানাতে গিয়েছি, একটা জিডি করেছি, উকিল থানাতে একটা জিডি করেছে, এবং থানায় স্পষ্ট আমাদেরকে ডেকে বলতেছে যে আমার নানু যেটা আছে ওনাকে ডেকে বলতেছে আপনি বিএমপি করেন, আপনি আপনার মেয়েকে খুঁজতে এই জায়গায় গিয়েছেন, আপনি এই দপ্তরে গেছেন, এই দপ্তরে গেছেন, আপনাকে স্পষ্ট বলে রাখতেছে আপনি যদি ওনাকে যদি দ্বিতীয়বার খুঁজতে চান তাহলে আপনার সমস্যা আছে। কবে বলছে এই থানায় বলছে কবে? 2015 সালে। ওই সময় এখন তো এখন নাই। আচ্ছা, এখন আমাদের সবই স্যার বিগত সরকার বিগত সরকারের সময়। আমি এক সবাই সাথে কথা বলা সম্ভব হলো না, আমি দিয়ে গেছি আপনি বলেন আপনি